জীবন তখনই সুন্দর যখন আপনি সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে যাবেন। উপরওয়ালার কাছে হয়তো আপনি অনেক কিছু চেয়েছেন, কিছু পেয়েছেন, কিছু পাননি। যেটা পাননি তার জন্য হতাশ হওয়ার কোনোই দরকার নেই। হয়তো সেখানে আপনার জন্য মঙ্গলকর কিছু ছিল না, যার কারণে উপরওয়ালা আপনাকে দেয়নি। আসসালামু আলাইকুম, আমি হেনা। নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আশা করব দূরে এবং কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো আজকেও সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে আমি নাস্তা তৈরি করে নিয়েছি, খেয়েও নিয়েছি। কারণ আমি আজকে অনেক কষ্টের প্লাস অনেক বড় দুইটা কাজ করব। কষ্টের এই কারণে বললাম যে অনেক ঠান্ডা আর একটু অনেক সময় লাগবে, তাই বলা আর কি। আমি আজকে আমার ফ্রিজ দুইটা পরিষ্কার করে নেব, যেহেতু শীত চলেই এসেছে, একদম ঘরের দুয়ারে কড়া নাড়ছে। তো ইউটিউবে দেখলেই দেখা যায় অনেক আপুরা শীতের সব প্রিপারেশন শেষ করে ফেলেছে। আমিও একটু তাদের সঙ্গে চলার চেষ্টা করছি, এই আর কি। তো আমি কিন্তু ফ্রিজের লাইনগুলো বন্ধ করে দিয়ে এসেছি, আর এই তো মনে করলাম যে ঘরের বাকি কাজগুলো গুছিয়ে তারপরে যাব, যেহেতু ওখানে অনেকটা সময়ই ব্যয় হবে। তো আমি বিছনাটা সুন্দর করে গুছিয়ে তারপরে আমি আমার রুমের সব ফার্নিচারগুলো মুছে তারপরে নেব। শুরুতে যে কথাটা বলেছি যে কোনো কাজেই হতাশ হওয়ার কোনো দরকারই নেই, কারণ আমরা দেখি যে যে কোনো কিছুতেই খুব অল্পতেই কিন্তু হতাশ হয়ে যায়। ধৈর্য এমন একটা জিনিস, আপনি দেখবেন যখনই আপনি ধৈর্য ধরে থাকবেন, ইনশাল্লাহ আপনার ভালো কিছু অবশ্যই উপরওয়ালা দিয়ে দিবে। দেখেন, আমি কিন্তু আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আর এই যে গাছটা দেখছেন না, এটা কিন্তু আমার রুমের ভিতরেই থাকে। আর এটা আমার অনেক পছন্দের একটা গাছ। আমি প্রতিদিনই চেষ্টা করি একটা ভিজে কাপড় দিয়ে তার পাতাগুলো পরিষ্কার করে দিতে, যাতে এটার যে প্রকৃত যে সৌন্দর্য সেটা দেখা যায়। আমি কিন্তু আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে আমি অন্যান্য রুমগুলোও গুছিয়ে নিয়েছি। আর এই তো ঝাড়ু দিয়ে, যাতে আমার এদিকে কোনো ঝামেলা না থাকে, আমি একদম টেনশন ফ্রিভাবে ওখানে আমার যে কাজটা আজকে করব সেখানে পরিপূর্ণ সময়টা দিতে পারি। তো ওই যে ধৈর্যর কথাটা বললাম, আমি শুরু থেকেই একটা বিষয় লক্ষ্য করেছি যে আমি কোনো কিছুতেই অতটা হতাশ হই না কখনো। আমি চেষ্টা করি সব কিছু নিয়ে সবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে থাকার জন্য। আপনি আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, তাতে আমার কোনো কিছুই মনে হয় না। দিন শেষে আমি যদি কিছু ভালো করতে পারি, সেটাই আমার কাছে অনেক তৃপ্তির লাগে। দেখেন, আমি যে ফ্রিজের লাইনটা বন্ধ করে রেখেছিলাম, তাতে দেখলাম যে বরফটা অনেকটাই নরম হয়ে গেছে। আর বরফগুলো কিন্তু যখন প্রথমে থাকে খুবই হার্ডি থাকে, যার কারণে বললাম। আর আমি যেহেতু আমার দুইটা ফ্রিজ, আমি আমার এই ফ্রিজের যে নর্মাল সাইডটা আছে সেখানে তো নর্মাল খাবারই রাখি, আর ডিপ যে জায়গাটা আছে সেখানে আমি যে আমার মানে প্রয়োজনীয় বাটা মশলা, ফ্রোজেন কিছু খাবার থাকে, এই যা কিছু আছে সেগুলোই, মাছ মাংস কখনোই রাখি না। তার কারণে আমার ফ্রিজটা কিন্তু অতটা মানে ময়লাও হয় না। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সাথে আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক হয়তোবা আপনার কাছে তার কোনো মূল্য নেই, কিন্তু আমার কাছে সেটা অনেক মূল্যবান। আর এই মুহূর্তে যারা নতুন আমার ভিডিওতে জয়েন করেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো দেখেন, আমার ফ্রিজে যে বরফগুলো হচ্ছিল সেটা নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে কিছুক্ষণ সময়ের জন্য আমি কাশ্মীরে চলে গেছি। কারণ আমরা যখন ভিডিওতে রিলসে দেখি যে অনেক ভাইয়া আপুরা সেখানে গিয়ে এই বরফগুলো এভাবে ধরে ধরে কত মজা নিচ্ছে, আমার না খুব ভালো লাগে। আমি তো আর সেখানে যেতে পারবো না, তাই এভাবেই নিজের ফ্রিজের বরফ দিয়ে একটু ফিল নিলাম আর কি। মোটামুটি ভালোই বরফ হয়েছিল। তা দেখেন, আমি কিন্তু একটু টিক্স পাউডার দিয়ে একটা নরম কাপড় দিয়ে সুন্দর করে আমার ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করার পরেও ভালো লাগছে। এখন এই যে যে তাক দুইটা আছে, সেই দুইটাও আমি ধুয়ে একদম মুছে তারপরে শুকিয়ে নিয়ে এসেছি। এখন জায়গায় রেখে যে বক্সগুলো আছে সব রেখে দেবো। আমি সবসময় চেষ্টা করি যে ফ্রিজে বক্সে করে খাবার রাখার জন্য, তাতে দেখা যায় খাবারের মানও ভালো থাকে এবং নোংরাও কম হয়।
আর এই তো দেখেন আমি কিন্তু শুধু ফ্রিজটাই পরিষ্কার করে নিই, সব বক্সগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে ধুয়ে তারপর মুছে নিয়েছি। আর এই যে যেটা দেখছেন এটা কি জানেন, এটা হচ্ছে কাঁঠালের যে বিচি বলে না সেইটা। আমি মাংসের সঙ্গে এটা খেতে খুব পছন্দ করি, তো যার কারণে এটা তো সব সময় পাওয়া যায় না। আমি যখন সিজনে হয় তখন আমি কিছু রেখে দিই যাতে সারা বছরই একটু একটু করে খাওয়া যায়। এই তো দেখেন ফাইনাল লুক কিন্তু ভালোই লাগছিল। যে কোনো কাজই আপনি যখন গুছিয়ে করবেন না, তার রেজাল্টটা কিন্তু অনেক সুন্দর আসে। একটু কষ্ট করলেই ওই যে বলে না কেষ্ট মেলে, সেরকম আর কি। তো আমি ফ্রিজটা ভিতরটা সুন্দর করে গুছিয়ে উপরেরও সব একদম টিক্স দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে গ্লাস ক্লিনার যেটা আছে সেটা দিয়েও সুন্দর করে মুছে একদম চকচকা করে ফেলছে। দেখেন দেখতেও ভালো লাগছে। আর আমার নর্মাল যে ফ্রিজটা সেটা কিন্তু মোটামুটি অনেক বড়ই, আমার ডিপ ফ্রিজে অতটা বরফ হয় না, যার কারণে আমার কষ্টটা একটু কমই হয়েছে। আর দেখেন ফ্রিজ যখন আপনি পরিষ্কার করবেন সেই দিন কিন্তু আপনার যে জায়গাটা ফ্রিজ থাকে তার আশেপাশে খুবই বাজে অবস্থা হয়ে যায়। তো আমিও ফ্রিজগুলোটা দুইটাই পরিষ্কার করে আগে, যেহেতু আমি সকালে সবগুলো রুমই ঝাড়ু দিয়েছি, তো মুছিনি, কারণ আমি যখন এক রুম থেকে অন্য রুমে কাজের জন্য যাব তখন তো নোংরা হবেই। তো এখন একদম ফ্রিজ দুইটা পরিষ্কার করার পরে তারপরে হচ্ছে আগে অন্যান্য রুম মুছেছি, তারপরে হচ্ছে আমি আমার যে ফ্রিজের যে রুমটাতে আছে ডাইনিং রুম সেটাও মুছে নিয়েছি। শুধু কি ফ্রিজ মুছলে হবে? ওই যেদিন বলে না যে আপনি যেদিন কাজ করতে চাইবেন দেখবেন যে কিভাবে যেন সব আপনার কাছে ওই দিনই চলে আসে। তো মজার বিষয় হচ্ছে আমি ফ্রিজ পরিষ্কার করার পরেই দেখলাম যে আমার ভাই সে আসার সময় মানে যে কিছু মাংস নিয়ে এসেছে, আমি বলেছিলাম অনেক আগেই আনার জন্য। তো সে আসার সময় গরুর মাংস নিয়ে এসছে, মুরগি নিয়ে আসছে। তো আমি যেহেতু কাজ করছি তো চিন্তা করলাম যে একসঙ্গেই সব কিছু শেষ করে ফেলি। আমি কিন্তু দেখেন মাংসগুলো আমি আমার প্রয়োজন মতো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই মুরগির মাংসগুলো আমি সবসময় একটু বড় করেই রাখি, ছোট ছোট করি না, কারণ কখন কোন ধরনের পিস লাগবে সেটা তো আর আমরা বলতে পারবো না। মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে এই যে বক্সে বক্সে করে আমি আমার প্রয়োজন অনুযায়ী রেখে দিচ্ছি, যাতে যখন যেটা দরকার হয় আমি এখন আমার প্রয়োজন মতোই রাখছি। দেখা যাবে যে যখন মেহমান আসবে দুইটা বাটি একসঙ্গে বের করে নিলেই কিন্তু হয়ে যাবে। যার কারণেই আমি ছোট ছোট করে কখনোই মাংস কেটে রাখি না, এভাবে বড় বড় পিস করেই রাখি। আর আপনি যখন গুছিয়ে কাজ করবেন দেখা যাচ্ছে যে আজকে আমি একটু কাজটা বেশি করছি, তো অন্য দিন অনেকগুলো দিনই আমি একটু রিল্যাক্সে থাকতে পারবো, এখান থেকে শুধু নিব আর রান্না করব। আর ওই যে ছোট যে বাটিটা দেখছেন এখানে আমি কলিজাগুলো রেখেছি, কারণ আমার বাসায় কলিজাটা একসঙ্গে কেউই খায় না। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আজকে অনেক কাজ করেছি। আর যেহেতু আমার ভাইও চলে গেছে, দুপুরের খাওয়াটাও ঠিকভাবে হয়নি, আমি অনেক ব্যস্ত ছিলাম। তো আমি মাংসগুলো সুন্দর করে একদম ডিপে রেখে দিচ্ছি। আর এই যে আমার ডিপ ফ্রিজের উপরে যে কাপড়গুলো ছিল সেগুলোও কিন্তু আমি ভিজেতে দিয়ে দিয়েছি। তো ওই যে ওই দিন আপনাদের যে রসুন পেঁয়াজ সংরক্ষণটা দেখালাম, আদা রসুন, তা সেটা দেখেন আমার উপকারিতাটা এভাবেই যে আপনি যখন একসঙ্গে বাটিতে রেখে দিবেন সেটা যখন বের করবেন অনেকটা সময় লাগবে আপনার বাটা মশলাগুলো নরম হওয়ার জন্য। আর এভাবে টুকরো টুকরো করে রাখলে হয় কি, আপনার যখন যে কয় টুকরো প্রয়োজন আপনি সেই টুকরোগুলো তুলেই দিয়ে দিতে পারবেন, সেটা কোনো সমস্যাই না, একদম চটজলদি হয়ে যাবে। আর যেহেতু আজকে ফ্রেশ মাংস, আমরা তো সবসময় ফ্রিজে রাখা জিনিসই খাই, ফ্রেশটা খেতে ওভাবে পারি না। তো আজকে চিন্তা করলাম যে একটু ফ্রেশ মাংসই রান্না করি। রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।